গত ভিডিওতে আপনারা সকলে আমাকে প্রশ্ন করেছেন বা কমেন্ট করেছেন, ভাই আপনি এইসব চাষবাস করার জন্য আপনি টাকা কোথায় পান? আপনার আয় রোজগার কোত্থেকে আসে? বা এত টাকা কোত্থেকে আসে? আপনি কিভাবে চাষ করেন? আপনি তো কোনো কিছুই করতে দেখি না বা বিদেশে থাকেন না, কি করেন না করেন, কি আসু-বিসু সকল কিছু আপনারা জানতে চাইছেন। তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন জানাবেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আসলে আমি যে কাজগুলো করি বা যেগুলো করতেছি সকল টাকা হচ্ছে আমার ফ্যামিলি থেকে নেওয়া। তো আমার ফ্যামিলি থেকে নিতে বললে আপনারাও তো অনেকে প্রশ্ন করবেন, ভাই আপনি ফ্যামিলিতে কে আছে বা কে রোজগার করে সেটা আপনারা বলতে পারেন। হয়তো আমি যে ধান চাষের ভিডিওগুলো আগে দিছিলাম সেগুলোর মধ্যে টাকা কোত্থেকে আসছে না আসছে সকল কিছু আপনারা আমার কাছ থেকে জানতে চাইছেন। তো মূলত আমি আ ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি। আমি যখন বয়স ২ থেকে ২.৫ বছর ছিল তখন আমার বাবা মারা গেছে। তখন আমার ছোট বোনের ছিল ৬ মাস। আ তখন থেকে আমরা বড় হইছি। মামার সহযোগিতায় আমার আপন মামা যিনি আছেন, উনার সহযোগিতায় আমরা বড় হয়েছি। তো আমার পর্যাপ্ত পরিমাণ জায়গা সম্পত্তি সবকিছু আছে, সকল কিছু দাদার দেওয়া। দাদা সবকিছু করেছেন। বাবা তো তখন কিছু করতে পারে নাই। বাবা বিদেশে ছিল, প্রবাসী ছিল। প্রবাস থেকে আসছে, আসার পরে তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন। সেই থেকে আমি এতটুক বড় হয়েছি। আ যতটুক বড় হয়েছি ততটুকুই আমার মামার অবদান ছিল। মামার বাড়িতে থেকে বড় হয়েছি। পড়ালেখা মামার বাড়িতে করেছি। এরপরে আমি আ বিদেশ ছিলাম প্রায় ৪ বছরের মতো। তারপরেও দেশে আসলাম। দেশে এসে কিছুদিন অন্য জোকের কাজ করছি। কাজ করার পরে এই যে বিয়ে-শাদী সবকিছু সেরার পরে এখন বর্তমানে চিন্তা-ভাবনা করলাম যেহেতু বিদেশে যাব না, যেহেতু আমার সম্পত্তি আছে সেহেতু আমি একটু চাষবাস করে আপনাদের মাঝে শেয়ার করি, চাষবাস করে কিছু একটা করি। এরকম একটা বিষয় আমি চিন্তাধারণা মাথায় নিলাম। তো আপনারা যে প্রশ্নটা করছেন, ভাই আপনি চাষ করার সময় টাকাগুলো কোথায় পান? মূলত আমি ধান চাষ করার সময় আমার আম্মুর কিছু স্বর্ণ ছিল, একটা গলার রকেট ছিল, আ একটা চেইন ছিল। এই ২ টা আমি স্বর্ণর দোকানে বাঁধা দিয়ে রাখছি। মানে বাঁধা বলতে আপনার যেটাকে বলে বন্ধক। বন্ধক দেওয়ার পরে সেখান থেকে আমি কিছু টাকা সংগ্রহ করছি। সেই টাকাগুলা দিয়ে আমি ধান চাষ করছিলাম। ধান চাষ করার পরে কাটার সময় যে টাকাগুলো লাগছিল সেগুলো আমি আ অন্যজনের কাছ থেকে ধার নিছি। ধান নেওয়ার পরে আমি ধানগুলো কেটে বাড়িতে তুলছি। এখনও পুরো প্রসেসিং হয় নাই। ধান নেওয়াটা পুরো হয় নাই। ইনশাআল্লাহ খুব দ্রুত হয়ে যাবে। তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই আপনার কি চাচা বা আ বড় আব্বু নাই নাকি বা জিয়াবা নাই নাকি? যে যেটাই বলেন না কেন। আমার কিন্তু সকলেই আছে। আমার চাচাও আছে, জ্যাঠাও আছে, আমার আব্বুর বড় ভাইও আছে, ছোট ভাই আছে, মেজো ভাই আছে। আমার আব্বু যেহেতু সকলের ছোট ছিল, আমার আব্বু সবার আগেই মারা গেছে কিন্তু সকলের ছোট ছিল তিনি। তো মারা যাওয়ার পরে তত গুরুত্ব আমি মানে আমার ফ্যামিলি থেকে পাই নাই। মানে আমার পরিবার থেকে আমার বংশ থেকে আমি কিন্তু তত গুরুত্ব পাই নাই যেটা দিয়ে আমি আগ্রহ হব বা সামনের দিকে এগিয়ে যাব। হয়তো আপনারা জানেন আ যেটা হয়তো অনেকের সাথে ঘটে থাকে। অনেকের ক্ষেত্রে হয় না কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে এই ঘটনাটা কিন্তু হয়ে থাকে। বাবা মারা যাওয়ার পরে কিন্তু চাচা যারা কিন্তু তাকে দেখে না। আ অনেকে হয় আরকি সেটা। তো সেক্ষেত্রে কিন্তু আমাকে আমার মামা কিন্তু খুব সাপোর্ট দিছিল। পড়ালেখার ক্ষেত্রে সকল ক্ষেত্রে কিন্তু উনি আমাকে খুব সাপোর্ট দিছিল। উনি আমাকে যথেষ্ট পরিমাণ কিন্তু আমরা ভাই-বোন যে ২ জন আছে আমাদেরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা এবং যথেষ্ট পরিমাণ উনি আমাদেরকে সহযোগিতা করে থাকেন। এখনো তার একটা ফ্যামিলি আছে, তারও বাচ্চা-কাচ্চা আছে। তার ফ্যামিলিটা অনেক বড় হইছে। যখন আমরা ছোট ছিলাম তার ফ্যামিলিটা ছোট ছিল। তখন নানি ছিল, মামি ছিল। আর কেউ ছিল না। এখনো আমার মামাতো ভাই আছে আলহামদুলিল্লাহ। আমার মামাতো বোন আছে, ২ জন মামাতো ভাই আছে, ২ জন তারাও স্টাডি করতেছে। সেক্ষেত্রে যেহেতু আমার মামা পরিবারের একজন, তিনি একমাত্র সন্তান, আমিও কিন্তু পরিবারের একমাত্র সন্তান। আমার একজন ছোট বোন আছে আর আমি আছি আর আমার আম্মু আছে। তো যে বিষয়টা আমি ফ্যামিলির কাছ থেকে কখনো সাপোর্ট পাই নাই। এখনো পর্যন্ত আমি যদি কিছু একটা করতে যাই বা ফ্যামিলির কাছ থেকে যদি কোনো টাকা ধার-ধুর যদি চাই, সেক্ষেত্রে কিন্তু আমি ফ্যামিলি থেকে পাই না। মানে আমার পরিবার থেকে মানে যারা চাচা-জ্যাঠা যারা আছে সেখান থেকে কিন্তু আমি পাই না। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আমি একদিকে কিন্তু দুর্বল। সেই কারণে আমি কিন্তু আমার মায়ের স্বর্ণগুলো বন্ধকের মাধ্যম দিয়ে কিন্তু আমি এই শ্বাসগুলো করেছি কিন্তু অনেকটা সাহস নিয়ে। মানে মনের মধ্যে অনেক সাহস জোগায় কিন্তু আমি এই চাষবাস করার জন্য কিন্তু নামেছি। কিন্তু আমি সম্পূর্ণ নতুন। আমি কিভাবে চাষ করতে হয়, কিভাবে কি করতে হয় না করতে হয় সেটা কিন্তু আমি সম্পূর্ণ জানি না। আর এখন যে ভিডিওটা দেখতেছেন যেটা আমি করতেছি, মরিচ রোপণ করতেছি, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় আমি Facebook থেকে কিছু অংশ টাকা পাইছিলাম সেগুলা দিয়ে মানে আমি মনে হচ্ছে সেটা আমি খরচ না করে সেটা আমি কিছু একটাতে লাগাই। সে কারণে আমি কিন্তু এই কাজটা করা। এখানে কিন্তু কিছু আলু এবং মরিচ, তারপর আপনার কিছু শাক এবং ধনিয়া পাতা, তারপর কি নাম বলে যে আপনার অনেক
যেগুলোকে বলে মিষ্টি কুমড়া, সিম, এগুলো লাগাইছি। সকল প্রসেসিং কিন্তু সবগুলো কিন্তু আমার ফেসবুকের টাকার মাধ্যম দিয়ে, আরও কিছু ফ্যামিলি থেকে লাগছে, সেটাও কিন্তু আমি কিছু টাকা অন্যজনের কাছ থেকে ধার নিয়ে করছি। কিছু টাকা আপনার ফেসবুক কোম্পানি থেকে, কিছু টাকা আমার আম্মু দিছে। ঠিক আছে? এখানে সর্বপ্রথম মানে আমাকে এই কাজে সহযোগিতা করার জন্য, চাষবাস করার জন্য আগে তো অন্য লোক করতো বা বাইরের মানুষজন করতো, সেখান থেকে আমাদেরকে ধান দিত। এখন গত বছর থেকে কিন্তু আমরা করতেছি, বা এই বছর থেকে আমরা করতেছি ধান চাষগুলা, মানে আমি নিজেই করতেছি। সেক্ষেত্রে কিন্তু আমাকে সবচাইতে বেশি সাপোর্ট দিচ্ছে কিন্তু আমার আম্মু। আমার আম্মু কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছে, এবং যথেষ্ট পরিমাণ উনিও নিজে কিন্তু খেটে, আমার মতো উনিও নিজে কিন্তু খেটে কিন্তু কাজগুলা করে, এবং তিনি আমাকে খুব যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়ে কিন্তু সাহসও দিচ্ছে ফেসবুকের ক্ষেত্রে এবং চাষবাসের ক্ষেত্রে। তিনি আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, এবং দেখতে পারেন আমি হয়তো আমি ভিডিওর মধ্যে, ক্যামেরার মধ্যে আমার আম্মুকে তুলি নাই। এখানে মরিচ রোপণ করার সময় কিন্তু আমার আম্মুও ছিল। আমার আম্মুও কিন্তু মরিচ রোপণ করছে, আমিও রোপণ করছি, এবং কাজের লোক তো আছেই ২ জন। এদেরকে তো সবসময় আপনারা ভিডিওতে দেখে থাকেন। এরা ২ জনই থাকে, এরা ২ জনে আমাদের এখানে কাজ করে। আমার কিন্তু এসব বিষয়ে কোনো ধরনের অভিজ্ঞতা নেই। আমার সকল অভিজ্ঞতা কিন্তু তাদের মধ্যে, তারা যেহেতু এই কাজগুলো করে, সেক্ষেত্রে কিন্তু সকল অভিজ্ঞতা তাদের মাঝে আছে। সেজন্য তাদেরকে আমি কাজে রাখছি, এবং তারা এই সবগুলো তাদের মনের মতো করে আমার থেকে কোনো সাজেশন দেওয়া লাগে না। আমি শুধু ওদের কাছ থেকে শিখতেছি, যাতে ভবিষ্যতে আমি কিছু একটা করতে পারি। এই ক্ষেত্রে আশা করি আপনাদের সকলের দোয়া প্রার্থনা করি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে আমি যেগুলো করতেছি সেগুলো থেকে আমি একটা সফলতা পাই। এই সফলতার মাধ্যম দিয়ে আমি ফ্যামিলিটা খুব সুন্দর করে চালিয়ে যেতে চাই। ইনশাআল্লাহ আমার সফলতা আসবে। আপনারা সকলে দোয়া করবেন, এবং আমি যেটা ধান চাষ করছিলাম, সেখানে কত টাকা ভিজিট করছি বা আ কত টাকা লাভ হইছে, সেগুলো আমি আপনাদেরকে পরের একটা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। এতটুক পর্যন্ত যারা ভিডিওতে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য, সবার জন্য ভালোবাসা রইল সবসময়। ইনশাআল্লাহ আমরা একদিন সফলতা পাবো। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এতটুকুই।